58 জন বিধায়ক আর আদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানালেন না। আজ সকাল থেকেই বিধানসভায় আসতে থাকেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। তারা সবাই জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হয়েছে। উপদলনেতা হয়েছেন জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা। মুখ্য সচেতক হওয়ার জন্য রঘুনাথগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক আখরুজ জামানের নাম প্রস্তাব করা হয়েছে। বিধানসভা স্পিকার রথীন বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠি গ্রহণ করেছেন। তবে সকাল থেকে যখন তৃণমূল কংগ্রেস বিধায়করা বিধানসভায় আসছিলেন তখন সবাই মন্তব্য এড়িয়ে গেছেন। আপনি লক্ষ্য করে কাজ করুন। আপনি কোথাকার এমএলএ? কোথাকার এমএলএ? যেখানে ও খবর মা আপনি জানেন না আপনি কোথাকার এমএলএ? এটা তো ভালো ব্যাপার। আজকে হঠাৎ করে সকালবেলা আমি পরে কথা বলছি। বিধানসভায় কাজ আছে, আমার বিধানসভায় একটু কাজ আছে, পরে কথা বলছি। থ্যাংক ইউ। অফিশিয়ালি কি নিয়ে বৈঠক? দাঁড়াও না, কোন কেন বিধানসভায় এসেছেন? কি আছে আজকে? আমার কাজ আছে পার্সোনাল। কি কাজ? কি কাজ বলতে হবে? আপনি স্পিকারের কাছে কোনো কিছু নিতে না না আপনি না জমা দেবেন? না না আমার কাজ আছে, পার্সোনালি কাজ আছে। আমার সমস্ত সব ডকুমেন্টস নিতে হবে, হ্যাঁ আই কার্ড গুলো নিতে হবে। সবাই আপনাদের দেখা গেল না আজকে হঠাৎ বিধানসভায়, কারণটা কি? আমি তো আজকে এলাম, কালকে এসেছি বিকেলবেলায়। একটা মিটিং এখানে আছে, আমরা নিজের মিটিং কে ডেকেছে? কে কল করেছে মিটিংটা? আমাদের নেতা আছে। দাদা মিটিংটা কে কল করেছে? ঠিক আছে, দেখুন দাদা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আপনাদের দেখা গেল না, আজকে হঠাৎ বিধানসভায় কি কারণে? না না মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ আমি এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে। ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে যারা সই করেছেন তাদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। যে 58 জন নব্য তৃণমূল ব্লক তৈরি করেছেন তারা সবাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবেন না। সেজন্যই তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনয়ন করেছেন। গতকাল কুণাল ঘোষ আর অসীমা পাত্র বিধানসভায় এসে চিঠি দিয়ে বলেছিলেন অতীতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিরোধী দলনেতা করা হয়েছিল সেভাবেই দলনেতা মনোনয়ন করা হোক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি গ্রহণ করেননি স্পিকার রথীন বোস। ফলে বোঝাই যাচ্ছে 30 জন বিধায়কের সই জোগাড় করতে পারবেন না শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের পরবর্তী বিরোধী দলনেতা যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তা প্রায় নিশ্চিত। 58 জন বিধায়কের সই করা চিঠি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চলে যান নবান্নে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।